যারা যারা ওকে চিনতেন প্রত্যেকের লস। সাধারণত এত ভালো মানুষ ইন্ডাস্ট্রিতে, তার উপরে শিক্ষিত, খুবই বিরল ব্যক্তিত্ব ছিল, আমাদের মনে থাকবে। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকস্তব্ধ শিল্পী মহল। স্ক্রিপ্টের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিল তার জীবন। সেই মানুষটারই জীবনের শেষ স্ক্রিপ্টটা এমনভাবে লেখা হবে কে জানত? উদয়ের মধ্য গগনে অরুণোদয়ের এমন অস্তাচলে যাওয়ার তো কথা ছিল না। রবিবার দীঘার কাছে তালসারিতে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হল অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। সন্ধে এই খবর সামনে আসতেই বাকরুদ্ধ সহ অভিনেতা ও শিল্পীরা। ভালো লিখতে পারতো, পড়াশুনো করতো, প্রচুর নাটক করতো, খুব ভালো নাটক। আমাদের ইন্ডাস্ট্রি তো ক্ষতি হলো, পরিবারের ক্ষতি হলো, ওর একটি ছেলে আছে। আমি সবার কথাই ভাবছি আর কি, সবার জন্য একটা বড় ক্ষতি। মানে আমার দিদি মুর্শিদাবাদ থেকে ফিরছে, ও ট্রেনে একা ট্রাভেল করছে, ও ট্রেন থেকে ফোন করছে, বলছে আমার হাত পা কাঁপছে, শরীর খারাপ লাগছে। এবার ও তো ট্রেনে একা ফিরছে, ওর কি হচ্ছে আমি জানি না। লস কিনা আমি জানি না, হয়তো লস, আমার অনেক বড় লস। নাকতলা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ, আশুতোষ কলেজ থেকে বিসিএ। পড়াশোনার সাথে সাথে অভিনয়ও চলত সমান তালে। কিন্তু 40-এর কোঠার শুরুতেই এভাবে সবটা শেষ হবে কে জানত? যথেষ্ট ভালো অভিনয় করতে পারে, নয় যে জানে না, অনেক কিছুই জানে। এরকম একটা অ্যাক্সিডেন্ট যদি হয়, মানে কি বলবো, আমার কিছু বলার নেই। এই কিছুদিন আগেই জাস্ট ছবি শেষ করলাম, একটা সিন করলাম, আমরা বহু রাত ধরে শুটিং হলো, এবং তখন ও আমাকে বললো যে দাদা সিনটা ঠিক আছে তো। আমাকে বললো যে দাদা আমার এই পডকাস্টটা আছে, সেটা তুমি এসো, কিন্তু এসব কথা হলো। তারপর মানে এই একটা মর্মান্তিক খবর শুনলাম, শোনার পরে মানে অদ্ভুত লাগছে আমার। রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব। মাত্র 3 বছর বয়সে বাবার হাত ধরেই নাটকে হাতে খড়ি হয় রাহুলের। অভিনয় জগতে দাপিয়ে বেড়ানো রাহুল জীবনের শেষ দিনটাতেও শুটিং করেছেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও শুনেছেন প্যাকআপ, তারপর সমুদ্র হাতছানি দিয়ে ডেকেছে তাকে। আক্ষরিক অর্থেই জীবনের প্যাকআপ কি এভাবেই হবার ছিল? আমি যেটুকু শুনতে পাচ্ছি, তালসারির যে জায়গাটায়, ওখানে আমি বহুবার শুটিং করেছি। ওখানে হঠাৎ করে জলটা বেড়ে যায়, আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে। তখন ওরকম জল বেড়ে যেতে আমি দেখছিলাম পায়ের নিচে জল, হঠাৎ করে দেখলাম গলা অব্দি জল। জলটা যখন নেমে যায় এবং জলটা যখন বেড়ে যায়, ওই ক্যালকুলেশনটা সবসময় সেইটাতে হয়েছে না কি হয়েছে আমি জানি না। এই ঘটনাটা খুবই মর্মান্তিক। অ্যাকচুয়ালি ও হচ্ছে যেমনি ভালো অভিনেতা, তার সঙ্গে ওর এত জ্ঞান বলে কিন্তু ওর কোনোদিন কোনো মানে অহংকার ছিল না। এই ছিল, এই নেই, জীবন এমনই অনিশ্চিত। কালকেও শুটিং করেছি একসঙ্গে, আজকেও শুটিং করেছি। সকাল থেকে 3টের সময় আমার প্যাকআপ হয়ে যায়, আমি হোটেলে এসে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে আসি টু ফর কলকাতা। রাস্তাতে ফোনে খবর পেলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রাহুল ইজ নো। দুর্ঘটনার খবর পেয়ে রাহুলের বিজয়গড়ের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। আমরা সবাই আছি, আমাদের এই পাড়ার যত সবাই আমরা রয়েছি, ওর মার কাছেও আমাদের লোকেরা রয়েছে, নিচেও আমরা সব কিছু রয়েছি। আমরা সর্বতভাবে ওদের পরিবারের পাশে আছি। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কি করে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝে উঠতে পারছি না। শুধু অভিনয় নয়, লেখালেখিতেও সমান দখল ছিল রাহুলের। 10টার বেশি বই লিখেছেন। থিয়েটার বলতে ছিল প্রাণ। চিরদিনই তুমি যে আমারের রাহুলকে চিরদিনের জন্য হারালো অভিনয় জগৎ। এবিপি আনন্দ। অভিনেতার এই মর্মান্তিক মৃত্যুর পর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে শুটিং চলাকালীন নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা ব্যবস্থা, আমি সত্যি কথা বলতে গিয়ে আমাদের বাংলা ছবির এই গল্প বাজেটে বড় নিরাপত্তা ব্যবস্থা থাকে না। এক্সপ্রেসিভ ফেস, তো সেই সব নিয়ে তো কাজ করেছিল অনেকদিন, কিন্তু এরকম একটা দুর্ঘটনা ভাবাই যায় না। নিরাপত্তা ব্যবস্থা তো মানে ডেফিনেটলি সেইভাবে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো খুব একটা আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তো থাকে না। কিন্তু আমি জানি না মানে কি দৃশ্য আদপে জলের মধ্যে ছিল কিনা চিত্রনাট্য অনুযায়ী, নাকিও নিজেই জলে একটু নামতে গিয়ে তলিয়ে গেছে, সেটা আমার কাছে এখনো স্পষ্ট নয়। তবে নিরাপত্তা ব্যবস্থা আমাদের শুটিং এর ক্ষেত্রে তেমন ভাবে অভিনেতাদের লাইফ রিস্ক করে যে কাজগুলো করতে হয়,
সব সময় দেওয়া সম্ভব হয় না, সব সময় থাকে এমনটা নয়। কোনো কোনো ক্ষেত্রে থাকে হয়তো কিছু সুপারস্টার তথাকথিত, তাদের জন্য হয়তো একটু বরাদ্দ করা হয়, কিন্তু বাকি ব্যবস্থা তেমন মজবুতভাবে থাকে না। ঠিক 18 বছর আগে 2008 সাল যে ছবির হাত ধরে জনপ্রিয় হয়ে ওঠেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সেই চিরদিনই তুমি যে আমার ছবির পরিচালক রাজ চক্রবর্তী এই দুঃসংবাদে স্তব্ধ। প্রথমত কেউ আমরা ভাবতে পারছি না, মেনে নিতে পারছি না যে রাহুল নেই। রাহুল খুবই ভালো একজন অভিনেতা, এবং রাহুলের সঙ্গে আমার প্রথম কাজ আমার চিরদিনই তুমি যে আমার 2008 সালে, মানে আজ থেকে 18 বছর আগে। বাট অভিনেতা হিসেবে খুব ভালো ছিল। সবথেকে প্রথম হিট চিরদিনই তুমি যে আমার, আর সেই ছবির পরিচালক তিনি যেমন একেবারে হতচকিত, একেবারে শোকস্তব্ধ হয়ে রয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। সাহিত্য চর্চা এত সুন্দর ওর, হ্যাঁ, লেখার হাত এত সুন্দর, অভিনয় তো মানে আমরা সবাই জানি তো ভালো। সব থেকে বড় কথা, একটা ভালো ছেলেকে আমরা আজকে হারালাম। রাহুলের একটা লাইন, খুব প্রিয় লাইন ছিল ওই পিয়ারে গানটায়, মাঝ পথে ছেড়ে যেতে হয়, ওই তাই যদি মাঝ পথে ছেড়ে যেতে হয়, এই লাইন দুটো ছিল। আর এই গান গাইতো মাঝে মাঝে ফোনে আমায় গিয়ে শোনাতো, জিদ্দা আজকে শোতে এই গানটা আবার গাইলাম। জাস্ট ভাবতে পারছি না, মানে আমি প্রিয়াঙ্কার সামনেও গিয়ে কি করে দাঁড়াবো আমি নিজেই জানি না। কি বলবো, আমার সঙ্গে কিছু সপ্তাহ আগে কথা হয়েছিল, একটা পডকাস্ট করে, বলেছিল জিদ্দা তুমি এসো, আমরা অনেক গল্প করব। সে গল্পটা রয়ে গেল। 26 বছর আগে অভিনয় জীবন শুরু হয় রাহুলের। সিনেমায় অভিনয়ের পাশাপাশি চালিয়ে গেছেন মঞ্চাভিনয়ও, লেখালেখি করতেন, জনপ্রিয় হয়েছিল তার পডকাস্টও। গতকাল সেই বর্ণময় জীবনেই আচমকা পড়ল দাঁড়ি। অভিনয় ছিল রাহুল অরুণোদয়ের ধ্যান জ্ঞান। বাবা ছিলেন নাট্য ব্যক্তিত্ব, তার হাত ধরেই অভিনয় হাতেখড়ি হয় তার। 2000 সালে চাকা ছবিতে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। 2004-এ অভিনয় করেন আবার আসবো ফিরে ছবিতে। 2008-এ চিরদিনই তুমি যে আমার ছবিতে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নেন রাহুল। অভিনয়ের পাশাপাশি লেখালেখি করতেন রাহুল, বেশ কয়েকটি বইও লিখেছেন। ইউটিউবে শুরু করেছিলেন পডকাস্টও। সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য সেখানে ডাক পেতেন বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা। এবিপি আনন্দ। রাহুলের মৃত্যুর খবরে দিশেহারা তার বন্ধু স্থানীয় শিল্পীরা। এটা বুঝতে পারছি না যে বাড়িতে গিয়ে কাকিমাকে কি বলবো, কে বলবে। সব থেকে বড় যন্ত্রণা সেখানে কাজ করছে। এই খবর একদমই কাঙ্ক্ষিত না, বিশ্বাসই হচ্ছে না যে বাবিন নেই। গতকাল যেখানে শুটিং চলছে, অনেকে সেখানে উপস্থিত ছিলেন, তাও কিভাবে ঘটলো এমন ঘটনা, সেই প্রশ্নেরই উত্তর খুঁজে পাচ্ছেন না গায়ক অভিনেতা শিলাজিৎ। যখন ওর বডি পাওয়া গেছে, নিশ্চয়ই তার মানে ওরা কাছাকাছি কোথাও একটা ছিল বলে। এন্টার ঘটনাটা নিয়ে আমার না একটুখানি অশান্তি হচ্ছে মানসিক, ভাবতে পারছি না। মানে ওই জন্য আমি, মানে কি করে ঘটনাটা ঘটলো এটা নিয়ে আমি, আমার মাথায় ঘুরছে খালি। কারণ ওর মতো রেসপন্সিবল ছিল, যতটা ওর অভিনয়ের সময় ওকে আমি দেখেছি, অভিনয় করাকালীন ওর সাথে আমি অভিনয় করেছি এবং একাধিক কাজ করেছি ওর সাথে। কি জানি, আমি বুঝে উঠতে পারছি না যে এটা কি এমন ঘটনা ঘটলো যার ফলে ও ডুবে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।